আল্লাহ বলছে ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আল্লাহ তাআলা বলেন নবীকে ডেকে হাবি ওয়া স্মরণ করো, স্মরণ করো যে সময়ের কথা, যে সময়ের কথা যে হে নবী তুমি স্মরণ করো সেই সময়ের কথা। ওয়াইদ বিতালা ইব্রাহিম, আমার খলিলকে, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা দিয়েছি, এমন পরীক্ষা নাই যে পরীক্ষা হচ্ছে অত্যন্ত অনেক পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষার মধ্যে সর্বোচ্চ সফলতা উত্তীর্ণ হয়েছে। নবীকে স্মরণ করছে, হে নবী তুমি স্মরণ করো সেই সময়ের কথা, সেই সময় যে আমার খলিল ইব্রাহিমকে আমি পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় আমি সফলতা অর্জন করেছি সেই আমার খলিল। তাই আমাদেরকে পরীক্ষা অনেক আসবে কিনা বলেন? প্রত্যেকটা আমাদের ধাপে চলতে ফিরতে আমাদের চলার গতিতে সব কিছুতে আমাদের খাবার সব কিছুতে আমাদের পরীক্ষা আসবে কিনা? তাও আল্লাহ তাআলা আমাদের উম্মতকে এই মানুষকে জানিয়ে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ভয় ভীতি অনেক পরীক্ষা নেওয়া হবে, তোমাদের মধ্যে কে ধৈর্যশীলকে ধৈর্য ধারণ করবে এ হচ্ছে প্রকৃত মুমিন, সে হচ্ছে প্রকৃত মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জানি অনেক মাহফিল অনেক বক্তা অনেক বাবার কাছ থেকে শুনেছি ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে থেকে তাকে হেফাজত করেছেন কিনা? কারণ আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন, আল্লাহ তাআলা চাইতো আগুনে ফেলার আগে তার শক্তি ক্ষমতা দিয়ে বাঁচাতে পারতো না, এই বাঁচাতে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি নিরাশ হবে না। আল্লাহ রাসূলকে বলেছে তোমার তো হতাশ হচ্ছে কেন? এই কালিমাতি ফাআতাল্লাহুন্না, তুমি কালিমাত দাওয়াত দাও, তুমি মানুষের কাছে পৌঁছে দাও যারা তারা মানুষ অন্ধকার দিকে দৌড়াচ্ছে, আগুনের দিকে দৌড়াচ্ছে, তাদেরকে আলো অন্ধকার থেকে আলোর দিকে। এই কালিমাতি ফাআতাল্লাহুন্না, সেই সময় কথা তুমি স্মরণ করো যে সময়ে আমার খলিলকে আমি পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটা পরীক্ষা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে না? এমন পরীক্ষা নেয় না। তাই আমাদের পরীক্ষা আসবে কিনা? আসবে কিনা? কথা বলে আসবে, পরীক্ষা আসবে, তা আমাদের পরীক্ষা নেবে। তাই আল্লাহ তাআলা বলছে সেই সময় কথা স্মরণ করো, আল্লাহ রাসূলকে তোমার উম্মতকে স্মরণ করিয়ে দাও যে সময়ের কথা, যে সময় হচ্ছে আমার ইব্রাহিম খলিলকে আমি পরীক্ষা দিয়েছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় সে হচ্ছে এই ক্লাস করতে পাস করেছে। তাই আমাদের উপর পরীক্ষা নেবে। তাহলে ওয়ালিদিন তারা ওয়ালাকিনি জাআলুকা লিন-নাসি ইমামা, সে হচ্ছে সারা বিশ্বের মুসলিম জাতির মুসলমানদের জাতির পিতা এবং ইমাম। সে ছিল সারা বিশ্বের মুসলিম জাতির পিতা এবং মুসলিমদের নেতা এবং ইমাম। আর আমরা ইমাম এমন একটা সহজ কথা নয়, আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলছেন তোমাদের সে স্বর্ণ তো করে যেরকম স্বর্ণ পুষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করে প্রকৃত সোনাদের পরে, সেই ঠিক সেরকম আমি ইব্রাহিম খলিলকে আমি পুষ্টি পাথরের মতন সোনার মতন তাকে আমি অনেক পরীক্ষা থেকে তাদেরকে যাচাই বাছাই করার পর সারা বিশ্বের মুসলিম জাতির পিতা এবং ইমাম বানাচ্ছে। পরীক্ষা নেন না, তার ইমাম
পুষ্টি পাথর দিয়ে আমরা যাচাই করি, ঠিক তেমন হচ্ছে ইমামের পরীক্ষা এরকম। তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বোঝাচ্ছেন, সেই সময়ের কথা স্মরণ করো। সেই সময় হচ্ছে ইব্রাহিম আমার জাতির পিতা খলিলকে আমি পরীক্ষা নিয়েছিলাম এবং বিশ্বরব্বুল আসাদুস নাস প্রত্যেক নবী এবং রাসূলদের পরীক্ষা হয়েছে। এমন পরীক্ষা হয়েছে আমরা যদি ওই সময়ের পরীক্ষা আমাদের বাস্তব জীবনে হয়, আমরা এক পথে ইমান হারা হয়ে যাব। আমাদের যদি ওই সময় পরীক্ষা দেয়, ওই সময়ের মতো পরীক্ষা আমাদের ইমান এমনি অটোমেটিক আসবে, আমরা মাথা নিচু করবো। তার সেই সময় পরীক্ষা সব প্রত্যেক নবীদের পরীক্ষা নিয়েছে। আর আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে এদেরকে এত পরীক্ষা নেওয়ার পর এত ইমান মজবুত ছিল, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম, যা হচ্ছে সব প্রত্যেকটা মানুষের স্মরণ সমৃদ্ধ মনের মধ্যে গাঁথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আরশে সাত করছেন, সিদ্দিকদেরকে পরীক্ষা নেওয়া হবে, সাহাবাদেরকে সলিহদেরকে একটু আগে আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে কারো ছাড়া সবারই পরীক্ষা নেবে, অবশ্যই সবই। তার মধ্যে প্রত্যেক ব্যক্তি ধৈর্য ধারণশীল দেখবে। সবচেয়ে মূল হচ্ছে আমাদের পরীক্ষার মাঝে ধৈর্য ধারণ করা। আর আমাদের কষ্ট বিপদ আসলে আল্লাহর কাছে আমরা চাইবো এবং দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তো, যখন কষ্টে পড়তো, যখন তাকে পরীক্ষা নেওয়া হতো, তখন দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে চাইতেন। আর আমরা বিপদ এলে, আমাদের কষ্ট এলে, আমরা ধৈর্য হারায় যাই, আল্লাহর উপর মুসলাই, আর আমরা বলি আল্লাহ কি করলা, এরকম ছিলেন না বলেন? আমরা বলি আল্লাহ আমার এই জিনিসটা নষ্ট করে দিলেন, এরকম করি, আফসোস করি, ধৈর্য ধারণ করতে এলে আমাদের পরীক্ষা। তাই হচ্ছে পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, যখন ইসলামের দাওয়াত দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাকে বলতো জাদুকর, তাকে বলতো পাগল, তাকে বলতো কবি, তাকে বলতো গরম, এবং গালি দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিত। তাই বোঝাচ্ছে ওয়াইদি তারা কি বড় কি সেই সময়ের কথা স্মরণ করো। আমার ইব্রাহিম খলিলকে আমি অনেক পরীক্ষা দিয়েছি, কঠিন পরীক্ষার মধ্যে সে সফলতার উত্তীর্ণ হয়েছে। তোমাকে পাগল বলবেন, তোমাকে জাদুকর বলবেন, তোমাকে কবি বলবেন, এভাবে তোমাকে ডিস্টার্ব করবে, তুমি কালিমা দাও। তার মাঝে তুমি কালিমা দাও, আল্লাহ চাইলে কোনো ইলাহ নেই, কোনো আইনদাতা নেই, কোনো ক্ষমতাবান নেই, কোনো মাথা নেই, শক্তিশালী আমাদের এই পৃথিবীতে নেই, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই কালিমা দাও আমাদের উচিত প্রত্যেক মানুষকে কালিমা দাও দিতে হবে। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের পথ দেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছেন, ও নবী তুমি হতাশ হও না, তোমাকে পাগল বলা হবে, তোমাকে জাদুকর বলা হবে, তোমাকে কবি বলা হবে, তোমাকে গণক করা হবে, এইভাবে তোমাকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু তুমি হতাশ হবে না। একটার পর একটা আপনাকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটার পর একটা পরীক্ষা নিয়েছে, এবং কি তার আগের নবী তাদেরকেও পরীক্ষা নিয়েছেন, একটার পর একটা পরীক্ষা নিতেই গেছে। তাহলে আমাদের হতাশ হওয়ার কোনো আশা নাই, আমাদের অবশ্যই সবই
আমাদেরকে সবল ধৈর্য ধারণ করতে হবে। তাই আমি একটু বলছিলাম যে মানুষ আমরা হতাশ হয়ে যাই, আমাদের উপরে পরীক্ষা আসে, এটা আমরা বুঝি না, আমরা হতাশের মধ্যে পড়ে থাকি, আল্লাহর উপরে প্রশ্ন তখন করে আল্লাহর উপর দোষ চালাই, এটা করা যাবে না। তাই আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে আল্লাহ তাআলা, বলছে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে, ভয় ভীতি ক্ষুধা নির্যাতন অত্যাচার জুলুম জাতি সবকিছু দিয়ে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। তোমাদের মধ্যে অবশ্যই সবই তোমরা কত যে সর্বসাধী ধৈর্য ধারণকারী। তাই আল্লাহ তাআলা বলছে যে তোমরা নিরাশ হও না, তোমরা হতাশ হও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আপনি কিন্তু হতাশ হবেন না, আপনাকে জাদুকর কোন যা করুন করুন, কিন্তু আপনি কালেমা দাওয়াত দেন। আমাদের মাঝে অনেকে মুসলমান দাওয়াত দেয় নামাজের জন্য, তখন তাকে পাগল বলে, অনেক কথা বলে না। মানুষ তো আমরা বুঝি না। আল্লাহ তাআলা তিনি যে ইব্রাহিম নমরুদকে সেই সময় পরীক্ষা নিয়েছিলেন না, নমরুদ অত্যন্ত কঠিন একটা জ্বলন্ত আগুন করেছিলেন, সেই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছিল। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার পর তার সাহায্য আসছিল ফেরেশতারা, তার সাহায্য কামনা করে না, চাইছেন কার কাছে সাহায্য? আল্লাহর কাছে। কার কাছে চাইছিলেন? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন। যতদিন আগুনের মধ্যে ছিল, এমন আগুনের মধ্যে উত্তপ্ত একটা যদি পাথর দেওয়া হয়, পাথরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবেন, এরকম আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। সে আগুনকে শীতল ঠান্ডা বানিয়ে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদভাবে সুন্দরভাবে তার একটা প্রসব একটা নগর করে নাই, কে হেফাজত করেছে? আল্লাহ। আমরা বিপদে পড়লে কার কাছে চাইবো? হুজুরের কাছে এসে বলবো হুজুর দোয়া করেন, বিপদে পড়েছি। নিজেই তো দোয়ার কারটা, নিজেই দোয়া আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, এই অসুখ থেকে আমাকে রক্ষা করো, এই থেকে আমাকে রক্ষা করো। এই তাই আমরা সবসময় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাই আমরা একটাই জিনিস পাই না, যেই কোনো চাওয়া পাওয়া, এমনকি আমরা যাই বাবার দরবারে, যে সিজদায় উঠে পড়ি, কার সন্তান হয় না চলে যায় বাবার দরবারে, হে আল্লাহ কে আছে, আমরা বাবার কাছে চাই। এর কি আসলে ঠিক? তাই আল্লাহ তাআলা স্মরণ করেছেন, বলছেন তুমি সেই সময় কথা মনে করো, সে সময় আমি পরীক্ষা নিয়েছি, কেউ কার কাছে মাথা নত করে না, একমাত্র মাথা নত করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিল সে নবী, তার ৭৭-৭৬ বছর, তার কোন সন্তান হয় নাই, কোন সন্তান ছিল না, কোন মাজারের কাছে মাথা নত করে নাই, কোন মানুষের কাছে চায় নাই, সেই মহান আল্লাহর কাছে চাচ্ছেন, দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে চাইলেন, হে আল্লাহ আমাকে এমন এক নেককার সন্তান দান করো, যে যেন তোমার পথে এবং তোমার দ্বীনের জন্য কবুল করে। আমরা কেউ এরকম চাইতাম, হে আল্লাহ আমাকে একটা সন্তান দাও, এমন একটা সন্তান দাও, সে সন্তান হচ্ছে নেককার সন্তান হয়। তাই আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছরে তাকে নেককার সন্তান দিল, এমন নেককার সন্তান দিল, তার নেককার সন্তান কিনা ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষা নিয়ে তাকে হচ্ছে পরীক্ষা নিয়ে নেককার সন্তান মানুষের সামনে পৌঁছে দিয়েছে। তাই আল্লাহ তাআলা এমন এক নেককার সন্তান দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেছে আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম, এমন নেককার, তাকে হচ্ছে ফালাম্মা বালাগু মুসাহা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি
সন্তান দিল। সেই সন্তানটা হচ্ছে যখন চলাফেরা করতে পারল, তখন তাকে ইব্রাহিম খলিল তাকে স্বপ্নের মাধ্যমে তাকে দেখানো হলো, তোমার ইসমাইল আলাইহিস সালাম তোমার আদর্শ 86 বছর পাওয়া পুত্র, আমার 86 বছর পর যদি আমরা একটা সন্তান পাই, আমার কত আদর হবে না বলেন? এই আদরের সন্তানকে আল্লাহ তাআলা পরীক্ষা দিতে পাঠালো, যাও তোমার সন্তানকে জবাই করো। তাহলে এই জবাইয়ের মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে কিনা, ধৈর্য ধারণ করেছেন কিনা ইসমাইল আলাইহিস সালাম। তাই এরকম পরীক্ষা আমাদের মাঝেও আসবে। আমাদের পরীক্ষা তার স্মরণিত, আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত স্মরণিত আমাদের পরিবারে আসে, পরীক্ষা আসে না? অনেকে টাকা ধন সম্পদ থাকার পর কুরবানি দেয় না, কারণ আমার টাকা শেষ হয়ে যাবে, আমার ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাবে, এই ধারণার উদ্দেশ্যে তারা কুরবানি দেয় না। কিন্তু আল্লাহ তাআলা এটা হচ্ছে পরীক্ষা। এটা কি পরীক্ষা? কার পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের পরীক্ষা। আমাদেরকে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিল, পরীক্ষা নেওয়ার পর আবার পরীক্ষা নেবেন, আমাদের কি ছেড়ে দেবে? এমনি আপনি ইমানদার এমনি দাবি করতে পারেন না, কারণ প্রকৃত ইমানদার যারা তারা প্রতিবার বারবার পরীক্ষায় পড়বে, অবশ্যই পড়বে। পরীক্ষা আসবে, আপনাকে টাকা দেব অনেক, টাকা দিয়ে পরীক্ষা করবে, আপনাকে অনেক দান পালন করা দিবে, আপনাকে দানের মাধ্যমে পরীক্ষা দিবে, আপনাকে অনেক, আপনাকে সুন্দর একটা ফ্যামিলি দিবে, ফ্যামিলিতে পরীক্ষা নিবে, সবকিছু দিয়েই পরীক্ষা নিবে। এমন জায়গা জমি দিবে, জায়গা জমির মাধ্যমে পরীক্ষা নিবে। প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের আল্লাহ তাআলা পরীক্ষা নিবে। কিন্তু আমাদের এই পরীক্ষার মধ্যে আল্লাহ রাসূল যেভাবে বুঝাচ্ছেন সেই সময়ের কথা স্মরণ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা নিলাম, পরীক্ষা নেওয়ার পর সফলতার উত্তীর্ণ হয়েছে। ঠিক তেমনি আমাদেরকেও এই পরীক্ষার মাঝে, এই পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমাদেরকে সফলতা অর্জন করতে হবে। তাই আমাদের পরীক্ষা হবে। এমন সুযোগ তার ছেলেকে নিয়ে পরীক্ষা নেয় নাই, তার কাজের মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। সেই কাবা তওয়াফ করতে যাই আমরা, এই কাবা নির্মাণের জন্য তার সন্তান এবং তার ইব্রাহিম আলাইহিস সালামকে সহ এই দুইজনকে পরীক্ষা নেওয়া হয়েছে। তাকে অর্ডার করা হলো, তুমি এই কাবা নির্মাণ করো, আর এই কাবা নির্মাণ করার পর তোমরা সমস্ত জায়গাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, কার জন্য যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য কাবা তওয়াফকারীদের জন্য সুন্দরভাবে কাবা তৈরি করে তোমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করো। আর আমরা এমন মুসলমান, আমরা মসজিদে আসে মসজিদটা পরিষ্কার করতে চাই না, তাহলে আপনি কিভাবে আল্লাহ রাসূল এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করেছেন? কিভাবে আপনি ইমানদার দাবি করতে পারবেন? কারণ মসজিদে পরিষ্কার করা ওয়াদা দিয়েছিল কাকে? এমনকি মহিলাকে দিয়েও মসজিদ পরিষ্কার করেছেন, করেন নাই? মারিয়াম ছিল না, নিঃসন্তান, তার কোনো স্বামী ছিল না, মসজিদে খেদমতে দান করেছিলেন না? করেছিলেন কিনা? মসজিদে দান করেছিলেন। এমনকি মসজিদে থাকা অবস্থায় সে গর্ভস্থান করেছে আল্লাহর তরফ থেকে। তাই এই মসজিদ খেদমত করা সবাই, মসজিদের এক টুকরা জায়গা আমরা মসজিদ পরিষ্কার করে আসে, মসজিদ আসে শুধু ধরে গিয়ে মসজিদ পরিষ্কার না, মসজিদ কোথায় গেছে, এই মসজিদ কোথায় গেছে, এই মসজিদের খাদেম কই, এগুলো খালি খোঁজাখুঁজি করি, কিন্তু নিজে পরিষ্কার করলে এটা সব হয়, এই কাজটা করি না। আপনারা এই তো আমরা এটাই তো জানবো কি সেই সময় কথা স্মরণ করতে হচ্ছে। কোন সময়? ইব্রাহিম আলাইহিস সালামকে যে রব পরীক্ষা দিয়েছেন, খলিলকে পরীক্ষা দিয়েছেন, তাকে কাবা ঘর নির্মাণ করালো, করার পর
পরিষ্কার করায়, পরিষ্কার করবার কার জন্য হয়েছে? রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। এই কাবা তওয়াফকারীদের জন্য পরিষ্কার করো, অর্ডার করা হলো। সে কি বলেছে? না, করবো না, বা করবো না, কাউকে বলেছে নিজের কষ্ট, নিজের মধ্যে এই পরীক্ষা, এই কাজের মাধ্যমে পরীক্ষা। আপনাকে মসজিদে প্রবেশ করাবে, আপনি কোন নিয়তে মসজিদে ঢুকলেন? কিছু কিছু মুসল্লি আছে নিয়ত চাই আইছে অমুক ফেতনা মাসাল বাদারু, এরকম থাকে, থাকে কিনা? এরকম ডাকাত লোকগুলো থাকে। আমি অনেক জায়গায় দেখেছি। মসজিদে আছে, সারা বছর নামাজ পড়ে না, কোনদিন মসজিদে আছে এক সেজদাও দেয় না, জুমার দিন আসে আর ঝামেলা করে। জুমার দিন কি করে? আসে ঝামেলা করে। এই মসজিদে আসার পর মসজিদে আসলে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ আলাইয়া বাবা রাহমাতি, আল্লাহ আমার এই রহমতের দরজা খুলে দাও, আমি রহমতের দরজা খুলে আমি মসজিদে নামাজ আদায় করব, তোমার কবরের কোরআন চেষ্টা করব, তোমাকে সন্তুষ্টি করার জন্য। এই নিয়তে কেউ আসে। এরকম থাকে কিছু মানুষ কি যায় মসজিদে, যায় মসজিদে একটা কথা বলি, এই একটা ধরি, এদিক ওদিক তাকায়, এদের সমস্যা, এটা কি, এটা কি আছে, অল্প সময় কমিটি ইমাম খাদেম মসজিদ এগুলি খুঁজে বেড়ায়। আসলে কি তাই? প্রত্যেক জাতির, প্রত্যেক মুসলমানদের মসজিদ, সবাইকে মসজিদের দিকে তাকাতে হবে, নিজে নিজে চেষ্টা করতে হবে এই কাজটাই সমাধান করার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করার পর মসজিদ নির্মাণ করো, মসজিদের এই জায়গায় তুমি পাথর ফেরাও, এই জান্নাতি পাথর, এই জায়গায় আল্লাহর নির্দেশ অনুযায়ী সবকিছু কাজ করেছে। ঠিক তেমনি আমাদেরকে আল্লাহ নির্দেশ দেয়, এই মসজিদে এমন সমস্যা আছে, ওই মানুষের মাধ্যমে মসজিদটা করে দেয় কিনা, কাজ সফল করা যায় না। এগুলো দেখলে হচ্ছে আল্লাহর ইশারা, আল্লাহর নির্ধারিত কোন বান্দা দিয়ে, কোন বান্দা দিয়ে, কোন জনপ্রিয় বান্দা দিয়ে, কার মাধ্যম দিয়ে এই মসজিদকে এমন সুন্দরভাবে নির্মাণ করে দিবে আপনি কল্পনা করতে পারবেন। এগুলো আল্লাহ নির্ধারিত, আল্লাহ নির্ধারিত করে। সেই সময় আমরা চেষ্টা করব কি আমরা মসজিদে আসবো। মসজিদে আসার আদব আছে। প্রথমত আদব হচ্ছে মসজিদে কোনো ব্যতিক্রম, অশ্লীল ভাষা, এর মুখের কথা, জবান, এটা ঠিক রাখা রাখবে। মসজিদে যদি আপনি একটা অন্যায় কথা বলেন, ৭০ হাজার অন্যায়ের দোষারোপ চাপাবে কিয়ামতের ময়দানে। আপনি মসজিদে আসে মুসলিম মুখের ভাষায় ঠিক রাখেন না, জোরে কথা বলা যাবে না। মসজিদে আসে, মসজিদের কাজ দুটো কাজ, নামাজ পড়া, মসজিদের কোরআন তেলাওয়াত করা, কোন জানা বিষয় কোরআন হাদিস অনুযায়ী তেলাওয়াত করা, এই জানা বিষয় করতে হবে। আর আমরা চাই আসি মসজিদে যত যা আছে ফিতনা ফাসাদ মসজিদের মধ্যে লাগাই, কিন্তু আমরা মসজিদে আদব হচ্ছে সুন্দরভাবে আমরা আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফতাহ আলাইয়া বাবা রাহমাতি, এই দোয়া করে ঢুকলাম। আর নিশ্চয় সুন্দরভাবে যদি এর খুতবা আলোচনায় খুতবা শুনবো, আর যদি নামাজের সঠিক নামাজ জামাতে নামাজ পড়বো, দুরাতে নামাজ পড়বো, সব কিছু এই মসজিদের আদব। এখন আপনারা মসজিদে আপনারা এলোমেলো বসেছেন, মসজিদে এখনো এলোমেলো বসেছেন। মসজিদে আসার পর আপনারা আরেকটা খেয়াল করবেন, মসজিদে খুতবা যখন দেওয়া হয় তখন আপনারা নামাজের সহিত সুন্দরভাবে সুন্নাত অনুযায়ী বসবেন। আমরা এটা বসতে চাই, নামাজের খুতবার সময় নামাজের মধ্যে বসতে হয়, ভদ্রলোক লাশ সাহেবের মাথা মতো করে সুন্দরভাবে বসতে হয়, আর খুতবা মনোযোগ দিয়ে শুনতে হয়। এই যে খুতবার সময় আমরা সবসময় চেষ্টা করবো মসজিদের আদব কি, মসজিদে ঢুকলাম সুন্দর, যেই জায়গায় আমি ফাঁকা পাবো সেই জায়গায় আমি বসে যাবো, বসে যে সুন্দরভাবে সুন্দর পরিবেশে আমরা বসে মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে আমরা খুতবাগুলো শুনবো এবং আলোচনার মাধ্যমে আমরা যে বাস্তব জীবনে আমল করার সেই আমরা চেষ্টা করবো, প্রতিনিয়ত চেষ্টা করবো আমল করার। আমরা খুতবা শেষে আমরা সবসময় নামাজের মসজিদে আসার সময় আমরা কোনো অতিরিক্ত ব্যক্তিগত কথা বলা
যাবে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছিলেন। তাই আমরা এই পরীক্ষা থেকে সফলতা অর্জন আমাদেরকেও করতে হবে। তার মতন সেই ইব্রাহিম আলাইহিস সালামের ফলে এর আলোচনা অনেক এভাবে আস্তে আস্তে সব আলোচনা শুনতে হবে। তাই আজকে হচ্ছে আজ এই মাসটা কি মাস আছে? শাওয়াল মাস। এই শাওয়াল মাসের হচ্ছে 6টি রোজা আছে। কয়টি? 6টি। বাড়িতে জানিয়ে দিবেন, বাড়িতে বলবেন 6টি রোজা আছে। সুন্নাত তামা সুন্নাত রোজা। কি রোজা? সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি এই শাওয়াল মাসে যে রমজানের 30টা রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা যারা রাখবে তারা হচ্ছে 365 দিনে, এক বছর না, এই 365 দিনের রোজা রাখলো সে। সুবহানাল্লাহ। মানে 36টা রোজা রাখলে 365 দিনের রোজা সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা এটা জানিয়ে দেবো এবং আমরা আমল করার চেষ্টা করব। এই রোজাটা রাখবেন, আজ রোজা রাখলে কালকে ছেড়ে আবার রাখতে রাখবেন, নাহলে একসাথে রোজা রাখতে পারলে রাখতে হবে, যেভাবে যেরকম পারবেন। এই শাওয়াল মাসের মধ্যে শেষের দিকে হোক, মধ্যে হোক, শুরুর দিকে হোক, যে কোনো এই শাওয়াল মাসের মধ্যেই আমরা রোজাটা পালন করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ক্ষুদ্র আলোচনা থেকে আমরা সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আলহামদুলিল্লাহি